ভাগ্যের কি নির্মম পরিহাস, প্রবাসী ছেলেকে বাড়ি আনতে গিয়ে 7 জন হতে হলো লাশ। বলছিলাম ওমান প্রবাসী মোহাম্মদ বাহারউদ্দিনের কথা। দীর্ঘ 2.5 বছর পর দেশে ফিরছিলেন বাহার। এই খুশিতে পরিবারের সবাই 2টি গাড়ি ভাড়া করে বিমানবন্দরে যায় বাহারকে রিসিভ করতে। সময় মতো বাহারও চলে আসে বিমানবন্দরের বাহিরে। বিদেশ ফেরত বাহারকে দেখে খুশিতে আত্মহারা তার পরিবারের সদস্যরা। বাহারও পরিবারের মাঝে ফেরার আনন্দে নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেছিলেন, স্বপ্ন যাবে বাড়ি আমার। বাহারের স্বপ্ন বাড়ি ফেরার আগেই মাঝ পথে তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে একে একে ঝরে যায় 7টি তাজা প্রাণ। বুধবার ভোরে ঢাকা বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে তাদের বহনকারী মাইক্রোবাসটি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার সময় চালক ঘুমিয়ে পড়েছিলেন বলে জানায় পুলিশ। দুর্ঘটনাস্থলে স্থানীয়রা জানান, ঘটনার পরপরই গাড়ির চালক খালের পানি থেকে বের হয়ে পালিয়ে যায়। বাহারউদ্দিন সহ 5 জন গ্লাস ভেঙে বের হয়ে আসতে পারলেও বাকি 7 জন গাড়ির ভেতরে আটকা পড়েন। তারা প্রায় 2 ঘন্টা পানির নিচে ছিলেন। পরে পুলিশের রেকার দিয়ে গাড়িটি উঠানোর পর মরদেহগুলো উদ্ধার করা হয়। চোখের সামনে নিজের মা, স্ত্রী, মেয়ে, নানি, ভাইয়ের স্ত্রী ও 2 ভাতিজিকে হারিয়ে বাহারউদ্দিন শোক স্তব্ধ হয়ে পড়েছেন। তার আহাজারি ও স্বজনদের বুক ফাটা কান্নায় ভারী হয়ে উঠে পুরো গ্রামের পরিবেশ। দুর্ঘটনায় নিহতরা হলেন বাহারের স্ত্রী কবিতা আক্তার, বয়স 24, মেয়ে মিম আক্তার, বয়স 2, মা মুর্শিদা বেগম, বয়স 50, নানি ফয়জুন নেসা, বয়স 70, বড় ভাইয়ের স্ত্রী লাবণী আক্তার, বয়স 25 এবং ভাতিজি রেশমি আক্তার ও লামিয়া আক্তার। সেখানে গেলে দেখা যায় 2 বছর বয়সী শিশুকন্যা মিম আক্তারের নিথর দেহ বুকে চেপে ধরে চিৎকার করছেন বাহার। কেঁদে কেঁদে বলছেন, তোর জন্য এসেছিলাম মা, তুই কেন লাশ হয়ে এলি। বাহারের 2 ভাতিজি রেশমি ও লামিয়া ছিল 3য় ও 4র্থ শ্রেণীর শিক্ষার্থী। তাদের জন্য নতুন বই, স্কুল ব্যাগ কেনা হয়েছিল কিছুদিন আগেই। সেই ব্যাগ আর বইয়ের দিকে নিথর হয়ে তাকিয়ে আছেন তাদের মা বাবা। বাহারের শ্বশুর ইস্কান্দর মির্জা বলেন, চালকের ঘুমের কারণে এই দুর্ঘটনা ঘটেছে, এটা মেনে নেওয়া যায় না। চালকের ফাঁসি ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তিনি জানান, বিকেল 5টায় পশ্চিম চৌপল্লী গ্রামের কাঁচাবাড়ি এলাকায় 6 জনের দাফন সম্পন্ন হবে। নিহত ফয়জুন নেসাকে দাফন করা হবে চর মোহাম্মদপুর গ্রামে। প্রিয় দর্শক, আমাদের দেশে একটা রীতি প্রচলিত আছে, বিদেশ থেকে কেউ বাড়িতে ফিরে আসলে